আপনার নোয়াখাল্লা হুজুর আপনার সব বক্তরা আমার টিয়া মারি দিছে, হিজ্ঞা 11 লাখ, ওই হিজ্ঞা 30 লাখ, হিজ্ঞা 53 লাখ। আমি তো এই হিসাব বুঝতাম না ভাই, পরে না ব্রিক ফিল্ডে যাই না বুঝলাম তো ঘটনা এমনি এমনি। তো শোন, টাকা নষ্ট করিস না, ফ্যামিলিকে সময় দে। ব্রিক ফিল্ডের মালিকদেরকে বলবো, ভাই কত টাকা কত থেকে জাকাত দেন, আমার শ্রমিক গুলারে ঈদের চাঁদে একটু বকশিস দিয়েন, জাকাত দিয়েন, তাদের মেয়েগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়েন। আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করে শ্রমিক টোকাইতে নাই, একখান বিয়ে করি, ব্রিক ফিল্ডের কিছু ইট দিয়ে তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়েন। আমিন কসা না খারাপ কইছি? মা গরিব বিয়ে বইতে রাজি না, বিয়ে উঠে গেছে দুনিয়াতে, কেন ঠিক নেই? বিয়ে বইতো না, বয়স টোকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে বিয়ে করছে, মেয়ে অল্প বয়স, অথচ বুড়িয়া আছিল 62.5 বছর, এর 6 মাস পরে বুড়িয়া মরি গেছে। ইচ্ছা বিয়ে যদি দুনিয়াতে হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে আছিল, বয়স 6 না 7 এরকম, বিয়ে করছে। কইতো রাষ্ট্রপতির টিয়ার লোভে জামাইয়ের বয়স হইল, হৌরের বয়স 31 আর জামাইয়ের বয়স হইল 62 বছর 6 মাস, বিয়ে দিয়ে এলেছে। আবার হ্যাবোটাও করছে গীতা, হ্যাবোটাও বাচ্চা আল্লাহর রাস্তা দিয়ে গেছে। যে রাত নবী আন্তেকাল করব, এ আম্মা যে আয়সা সিদ্দিকার কোলের মধ্যে হোতাই নবীরে ক, আম্মু আমি সানাহা পল্লীতে যাচ্ছি করইতলা। আব্বু কেন? কহিয়া না, তোমার ছোট আম্মু আছে না, আমি ওই তোমার সে আম্মুরে সময় দিব, নবীরে তোমার কলজার মধ্যে দিয়ে গেলাম, কোনো অসুবিধা হইলে ফোন করিও। এ সময় কি ফোন আসেনি? কয়েকটা আমার খবর দিও। অথচ নবী বেহুশ হয় আর হুঁশ ফিরিয়া। আর আগো দেশের আশেখ রসুলের হইলে কইতো, মা গো আবু বকরের কিনলে নবীর লগে কবর দিছে। ঘটনা কি? যে রাত নবী মরছে হে রাইতে তো কত কবর হিতানো আসিল না। কথা ঠিক কিনা? আমি এক হাদিসের অর্থ করছি শাহজাহান ভাই। আতা সুবাতা তাকাউমিন ফাবালা কয়মান, এরা প্রশ্ন করছে আর মেয়েরা আমি জবাব দিছি। সহিহ বুখারীর হাদিস, নবীজি যাত্রা ভারী ময়লার টাঙ্কির ইয়ে নেয়, হিসাব করে দিছে, দাঁড়াই খাড়াই হিসাব করে দিছে। সরল অনুবাদ, হ্যাঁ তুই গুগল সার্চ দে হাদিসটা কি, আতা সুবাতা তাকাউমিন ফাবালা কয়মান, এতটুকু লেখ। পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে। বালা ফেলের ফাইল নবীজি। তো যাত্রা ভাই ময়লার টাঙ্কি কি লেখেছি, সুবাতে কাউম, ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভার যে ময়লার টাঙ্কিটা যে বাড়ির লগে হালায়, হে বাড়িরে হে বাড়িওয়ালা কয়, ওই ময়লাওয়ালা বাড়ি। কাউমে সুবাত আর ইয়ানে হুজুর হেদায়েতের ওয়াজ করিবার আইছে। সেখানে ডাস্টবিন, আগে যাত্রাবাড়ি ঢাকা যাইতে হইলে যাত্রাবাড়ি ময়লার টাঙ্কি আছিল না, পুরা ঢাকা শহর দুর্গন্ধে আমরা আগে ময়লা দিয়ে হাঁটাইতাম, ছোটবেলা মনে আছে, সাজান ভাই মনে আছে? তো হাদিসের অর্থ করছি তুই সহজে বুঝবার। তো নবীজি সেখানে কেন দাঁড়ায় পেশাব করলেন? যদি আমি তো সময়টা কই, যদি বসি পেশাব করতো তাহলে পেশাবের যে একটা গতি আছে, গতিটা ময়লাতে পড়ে চোখে মুখে হুজুরের এই আইতো। কথা ঠিক নেই? এটার লগে যুক্তি দিছি, আমি কই বিমানে করো দেখাড়াই, আমরা কত ভদ্র, আমরা বিমানে বসি করি। আচ্ছা বসি করতে হারস, তোর ধনের পেশাবের গতিসীমা কম, তুই বিবেকের প্রশ্ন কর, ইয়াং মানুষেরা যদি পেশাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমিটির মাফ হইলে দূর, পেশাবটা কোন দিকে আইয়ে। আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে, বুঝি হাতের এটা বইছে না ফাঁকি নাজাস মোশরেক, আমি এটার মধ্যে ফাঁসা লাগাইবো, ওই এডি আফসারি করে না, হয় কমেন্ট ভাঙবো না ঠ্যাং ভাঙবো, আমি উপরে বসি। এর হইস্ত লাগলে দেখছেন কত সিবাস আবাদি হসম জানামিয়া কিন্তু সাহস এটা দিয়ে কনমুই মারে কইতে ইত্যার নামে। আমি ঠিক এভাবে জবাবটা দিছি, আজকে হুবহুব দিচ্ছি ক্যামেরাকে, বুঝিল? আর ক্যামেরা গুলা অনেকগুলা ছোট্ট করে মারে, পুরা কথাটার আগ পিস দেয় না। ভিউ ফাইবার লাই কয়েক কোটি টাকা কামাইয়ালা ক্যামেরা গুলা, কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে, তো নামকরণ যেরকমে দাও কথাটা লাইনটা দিবে, তাইলে সহজে বুঝবি। এই জন্য নবীজি দাঁড়ায় পেশাব করছে। আরো কি কারণ জানো? আইনু তার আইনি শরীফ
তারপরে ফাতুল বারি ইমাম ইবনে হাজার আসকালানির, যে 28 খণ্ডের সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। প্রায় পৃথিবীতে 60টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ। পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। তো আমি নিজেও চিন্তা করলাম, নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে। উপকূল ডিগ্রি কলেজে ছেলেরা বাহারে শখ করে জিন্সের প্যান্ট কিনছে, আমার বই তো হারে না, মতন তো লাগবে। শখ করি একদিন এভাবে খাড়াই মতি দিছি আর কি। তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছেন। 2 নম্বর জবাব হইল, যারা অসুস্থ, হাড়ে ব্যথা, এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় পেশাব করতে পারে। অনেক আম্মাজিরা অনেক অসুস্থ, বসলে এমন যে অপারেশন, বসলে মারাই যাবে, তো তার কার্যক্রম তো সারান লাগবে। আমি নেপাল তো আইবার সময় বাসতুন ভরি এই বেশি দূর গেছে চামড়া, এইটাতে বইতাম লাগলে অ্যান্টিবায়োটিক যায় খাস 24 ঘন্টা জিয়ান হুয়াইব, আগ দি বইলে এইটা আবার হারিয়ে যাবে। তো এই বাধ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাধ্য থাকিবে, এই লুজ ন চামড়া। এটা আল্লাহ আল্লাহ বেকুব ন, নাউজুবিল্লাহ, আল্লাহ বেকুব নি, নাউজুবিল্লাহ। উনি হেকমত আল্লাহ এইটা কিনলে আসবে আর রাখছে ওইসি নি আবার, হ্যাঁ আন্ডুর চামড়া ইয়ান খাওয়াইলে আসবে আর, কিন্তু আগ দিব আর ইয়ান দি হুন্ডা তো হইলে শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা ইয়ান দিয়েছে তাগরও জিজ্ঞাসা, তো নবীর হাতে সেটা বুঝে আইব। আমি 22 দিন দাঁড়ায় আগজিয়ার মুচ্ছি, আহারে কষ্ট। নবীন ছাড় তো আগা যেন একটা যুদ্ধ না করানো হাতের লগে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর কোন তোন হরে না, আগারও একটা তোন আছে। এটা কি লেগেছে জানোস? ওই ভিডিওতে আমার 1000 গালিগালাজ করছে বেয়াদফে। কয় হাজার? চিন্তা করেন, হেতে কয় আমি নবীর সামনে কিতা কিতা কইলাম। তুই নবীর আশেক, 25 বছর নবীর হাদিস পড়লাম, আরো 20 বছর গবেষণা করলাম, নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি। আমরা নবীর আশেক ন, তুই নবীর আশেক, নবী দাঁড়ায় পেশাব করছি, এটা কইছি দে বেয়াদব। ফেসবুক একটা ফাইসত মারি যাস বেটা। আবার কি কোন দুশ্মনের রাসূল থেকে এটার চেয়ে বেশি ভালো আশা করা যায় না। 2 লাইন লিখছে, 1.5 লাইন 8 টাকা বানান ভুল, হাতের কমেন্টস। আর বাংলা বানানের 250 কায়দা জানান পর, বাংলা বানানের যে রুলস আছে আমি জানানোর পরও আমি নবীর দুশ্মনে গেলাম, নাউজুবিল্লাহ। কম এরপরে এই যে যারা অ্যাক্সিডেন্ট করে ফাও বাইছে, আয় হায়, একটা বছরে তো মানুষটা হাঁটুটা সোজা করতে পারবে না, তো হে কি করো? ওই অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায়, এই জন্য নবীজি জীবনে ওজোর বশত একদিন দাঁড়ায় পেশাব করে দিই, এই উম্মত গুলারে বাঁচাই দিছে মামলা থেকে। জোরে গো প্রতিটি বেয়াদব এই ফেসবুক চালায়, কমেন্টস করে বেয়াদব, খামোখা কতগুলো বেয়াদব। এর ভিতরে মাত্র 5 জন লোককে ফেসে ভালো কমেন্টস করি না, সময় নষ্ট করি লাভ কি? ওরা কথা বুঝতে হবে। তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছরও তো শেষ করতে পারবি না। একটা হাদিস, ছোট্ট 1 লাইন, নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করলেন? বিমানে আরো কিছু 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 রেলগাড়িতে আছে, তুই বললে তো তুই এর ভিতরে হয়ে যাবি, যেভাবে ধন্যবাদ জন্না করি ওরে, এইটা তুই হ্যান্ডেল ধরি মারি দল লাগবো কালায়। তাইলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর সুন্নতের খেলাফ অবস্থা মারা যাবে। আল্লাহ রসুল ওই অসহায় মজবুর এই উম্মত গুলোকে বাঁচানোর জন্য জীবনে কয়বার? তোর বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, অসংখ্য বার এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। চিন্তা করেন, একজন মুহাদ্দিসের কারেকশন দেয় সাধারণ ফলাইনি, পৃথিবীটা আসেনি। আর এই জন্য যত হেদায় মোবাইলে, এটা সাইবার টাইম নেই, গালিগালাজটা চাই আর কি, হালকা হালকা চাই। তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, বেয়াদব। তোর এই কমেন্টসটা বেয়াদব 1000 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, বেয়াদব। প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে হাসর মাঠে। তুই নাস্তিকের মতো কেন নবীর মুহাদ্দিসের গালিগালাজ করস? বেয়াদব, নাফরমান, কুন্দুর।
ফেসবুক একটা ফাইসত মারি দেস, তুই জানোস তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে। কেন মানুষকে তুই মনোকষ্ট দেস? তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয় তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে, তাদের থেকে বুঝে নিবি ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আছে, তাহলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোর মতো তোর ভাষারে দিতাম না, আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি, সিস্টেম করি একটা মারি দিই, তোরে থামাই ফেললাম। সকালে কমলনগর ইয়ানে বাজারে সরলন হাফ দেয়া, আসলে হাফ দেয়া তো না, তাবিজ বেসবো, এই হাফ আছে হাফের খেলা, এই সলিমুল্লাহর বাপ, এটা তার টেকনিক। আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। ইন্না মিনাল বায়ানে লাসিহরা, বক্তৃতাটা হচ্ছে একটা জাদু, মোহগ্রস্ত করা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য। মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি? ডিসকাস করবি সুন্দরভাবে। তুই না বুঝিয়ে তোর দি কমেন্টস করস, বেয়াদব কথাকার। আগে এটা তুই অ্যানালাইসিস করবি। আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না, কোনো নো নিট। এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা, বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপানোর জন্য, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয়। হুজুর করে সাহাবাইন বেল্লায় হাতে ডলার হইবে 100টা, আলেমের লাইফ মার্ডার করি দেয়। কথা ঠিক কিনা? এই জন্য শর্ট কোন ভিডিও, এই যে কোথায় কোন মহিলা কই দিছে শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, কথাটা কি এতটুকু ছিল? এটা হলো এই ছেলের মা কিভাবে হুতের বললকে সিটারি করে আর নিজের জিদ জামাইরে সিটারি করে, এই সিটারিটা ধরা দিছি। নিজের জি শারমিনের জামাই গেলে কতবার লাগো, আর জিদ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই, আর হো লাগাবো জারগার বস্তা। একই ব্যক্তির দুই দলের অধিনায়ক, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। এই কথাটা বুঝেছি এই মহিলা নিজের জিদ জামাই বেলায় দেখছেন নি, আর হরের জিদ যে হরি, আর হরের জির হরি হরি হইলো হরের জির যে বউ জামাইগা বেড়ির হুতের দেখতে পারে না, হুতের বরে দেখতে পারে না। একই ব্যক্তির দুই রকমের ইনিংস খেলা। কথা ছিল কি এতটুকু, কিন্তু নেটে এতটুকু আসে না, নেটে আসে এতটুকু। মানে আমি দিছি ফুল প্যান্ট, নেটে চলিয়েছে হাফ প্যান্ট, আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে কিন্তু 3 ইঞ্চি কাটি চলেছে। এবার আফসার হিসাবে ইচ্ছে কেমনে ল্যাংটা ওয়াজটা করলো। এই জন্য ওয়াজের 8 পিস। বক্তৃতাটা হচ্ছে টেকনিক। আল্লাহ করবো ওয়াজ, আল্লাহ ওয়াজের কিনা দিও নাই, কি করে আলিফ লাম মিম। ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের। এবার মানুষে আবু জাহেল তোকে দৌড়াইতেছে কি আলিফ লাম মিম কিতা, হোয়াট ইজ আলিফ লাম মিম। আল্লাহ কইরি থামাইলাম, এটি তোরা বুঝদি না, ফাঁস ওয়ার্ড জালিকাল কিতাব, কোরআন মক্কার জমিনে, আর আল্লাহ কো জালিকাল কিতাব। হ্যাঁ, দ্যাটস দিস কয় না, দ্যাটস দ্য হোলি বুক কোরআন। এটা কি কাছে, কিন্তু দেখাইতেছে দূরে, দৃষ্টি আকর্ষণের জন্য। এটা হলো কি বালাগাতের কায়দা। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝতো না, বেকের আল্লাহ থামা দিছি। তুই কম্পিউটার সে থোক না আলিফ লাম মিম কি, আলিফ লাম মিম কি, সূরার সামনে দিয়ে শুরু করে কই আসি ওমা হোয়াট ইজ আসি নুন ওমা এটা কিতা, কাফ হা ইয়া আইন সাদ ওমা কিতে রে বাউরে। আগে তো তোর থামান লাগবে, আগে কি কারণ লাগবো? বুড়িকে করেন তোলা বাজার করে, কিন্তু আমার তো বাজার নাই, এতে আর দোয়া নানো লাগবো। এই হাফের খেলা, হাফের খেলা কি রে, কি হাফের খেলা, তারে ভুলে এবার আমার কাস্টমার থেকে এবার তারপরে তাবিজ আর কিতা ওই এটা দেন, বোতলটা দেন, তারপরে কি ওই বুড়িকে জিডালে খুশি সালসা। এই যে আয়তো করে জান্নাতের ওয়াজ করায়, অনলাইনে দেখতে আছো সব সালসা। তা আয়তো করে জান্নাতের ওয়াজিরি না করলে তাহলে তো তোর থামাইতে ইত্যার না। বড় দেখো অনলাইনে সেক্সের ওষুধ বেচে, কারণ আয় তো করি যেন জান্নাতের ওষুধ বেচায়। এবার দোনোটা যুক্তি করি দেখবি দিন আফসারি ভাই বেচাটাই ঠিক, আসো কোরআনের দিকে, কোরআনের রাজ কায়েম করি, নামাজ পড়ি। তাইলে আমি একজন পারফেক্ট হকার কার? তুই আরো যা কস কবই, এটা তোর ইচ্ছা। আল্লাহ যদি আমারে কবুল করে, তোরা বেকি মিলে আরে কন্যাই কোনো লাভ। আচ্ছা, আল্লাহ আল্লাহ শানু কইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
নিশ্চয় মসজিদকে, আল্লাহর মসজিদকে আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আখিরাতকে বিশ্বাস করে। এই লোকগুলায় আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাস যাকাত, যাকাতও দেয়। শুধু নিজে খায় না, দেশের হক আদায় করে, গরিব গুনা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে। তারপর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। করে তোলা বাজারে ট্রাকের চাক্কা বাস্ট হলে বুড়িগার বুকে কাঁপে কাঁপে রে। যেভাবে আমার আনোয়ার ভাই বলছে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। একটু আগের বক্তা নামাজ কায়েমের কথা বলছেনি, এ ওয়াজ হি এন্তদরি আজোড়া দিয়ে। আর আগের ভাইও আমার গিয়াসউদ্দিন ভাই বলছে, মাশাআল্লাহ মারহাবা। তারপরে ফাসা, যাদের এই খাচ্ছত আছে, মসজিদের আবাদ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কয় এরা হেদায়েত পাবে, এরা হেদায়েত প্রাপ্ত। ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই লোকগুলো মনে করবে দে তারপরে নবীর গোজ এলাকা, এগুলো হেদায়েত প্রাপ্ত লোক। তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কেন আখিরাতকে বিশ্বাস করি, শুধু যাকাত দিই না, গরিব মানুষ যাকাত দেওয়ার লাগতো না, গরিবেরা। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। সমস্যা কি? আমরা শুধু আকামাস সালাত, আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না। তো এটা করি গেলে তুই নামাজটা কায়েম করলে ভাইসা জীবনটা সুন্দর হয়ে যাবে। নবীজি কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত, কিয়ামতের মাঠে প্রথম হিসাবটা, মামলা হিয়ারিং হইব, প্রিজাইড হইব নামাজের। লক্ষ্মীপুর কোর্টে স্যার জিজ্ঞা করো, বুঝতি মেজাজ খারাপ হইলে দেবো হাতের লে আইন সত্যি তোরে ফিডে ফেললে তো টার্গেট নিয়ে এলেছে, বুঝছ? হ্যাঁ, এই আল্লাহ তোরে তো 50,000 বছর মানুষের জ্বালাতে আছে, এ হাঁসর মাঠে তামাত জমিন করিয়ে এলেছে, বুঝছ? আল্লাহ রহমান রহিম নো, এই সময় কিতা কাহার সাইজ করিয়ে লেব, ফেরেশতারা হুঙ্কার টুঙ্কার করি, তারপরে সাইজ করা শুরু করে দিব। বলে এই নামাজের যুক্তি একদল করবো হজ্জি হজ্জত, হ্যাঁ তাইলে হাতের লেয়া দে, কেউ দেশে আপনার সাজদা দেশে, হ্যাঁ তারা শুকনো কাঠের মতো হয়ে যাবে, রুকু দিতে তো সাজদা দেশে রুকু দেশে কইলে শাহজাহান ভাই, ফরিদ ভাই, দেলোয়ার ভাই, কাজী দেলোয়ার, আনোয়ার ভাই, হুমায়ুন ভাই, এরা প্রত্যেকে আল্লাহর সাজদা দিয়ে লাগবে। আর যদি নামাজ হড়ে ন লম্বা লম্বা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই গ্রামের সবুজ নাগরিকা, এটা সোজা খায় থাকবো। কিরে হজ্জতে তো অন্যের শাখা বাঁচিয়ে লেবে হইলে যদি সাজদাটা দেখা দিতি আর শ্রুকতি, আর তুই জিনা করছো, সুদ খাইছ, চুরি করছো, কত করাক করছো তার শেষ নাই। এক ফিডে তুই বাঁচি গেছ, এবার সিস্টেমে তো করে আরেক কোড হয়ে যাবো, একটা সেকেন্ড কোডে কমলনগরের মামলা, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সাহেব মামলা হিয়ারিং, তো বাচ্চত তো ইয়েনের ভিড়ে ভিড়ি তো হইলে যদি একবার বাসে মনে করবি দিয়ে তার মায়ের খাইতো ন, তোর তো বুঝেতে দিলাম না, তোরা নামাজটা ফরজ না। কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজের মাঝে জিরো টলারেন্স। নবী যে জায়গা রহমতুল্লিল আলামিন কোন ইহুদি নাসারার বাড়ি পর্যন্ত পড়ে ন। একদিন আলীরা দিলে তাহলে আনুস হবে লালের ডাক দিয়ে রেখে বইও মিটিং বইছি, জরুরি অ্যাসেম্বলি কজুর কীর্তাম ইয়ো মনসা নবীর গোজা এলাকাটা জ্বালা হালাইতাম। তবে একটা কারণে নেশা মহিলাগুলো আছে আর ছোট্ট সোনামণিরা আছে, শাহজাহান, আফসারি, ফরিদ সব জ্বালা হালাইতাম হয়। নবী যারা জ্বালাইতে কইছে তারা বাঁচাইব কে? নবী ডাইরেক্ট বাড়িঘরটি জ্বালা হালাইতে কইছে, তো নবীর কথাইটা কোনো বেশ কমিত না। তোদের বাড়িঘরও আগুন লাগি যাইব, তোদের বাড়িঘরে ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করিয়ে নেবে, বাড়ি দেখতো না। আল্লাহ বাইরের কাজ করতে চাই, নামাজগুলো যথাসময় পড়ি না, আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? আয় হায় হায়,
তোরা তো মনে করস কারো করে ধ্বংস করতে হলে মামলা লাগাইতো হুদে তার বাড়ির কাজ ধরা দিবি শেষ হাতে হেতে গরিয়ান করি 20 বছর আগে মরে যাবি হেতে শুধু বিয়ে করবি জাগা জাগা আল্লাহ জিকির করে যাবি বাচ্চা সারিয়া 2 সারিয়া আল্লাহর রাস্তায় তুই যাবি বাড়ির দরকার নাই আর মনে কর তোকে সরসলি যেতাম নদী ওই বেঁধে ফেললি যাবে বেথা হ্যাঁ সারা দুনিয়া আমার বা ইয়া কে ও বাবু সেলাম বারে বা কবি জসিমউদ্দিনের উনি তো আঙ্গ তালই এদিকে আহা হা হাসলি কেন বেয়াদব এদিকে প্রতিবন্ধী বেয়াদব তুই তার ক্যামেরাটা তো ধ্বংস করে দিছ হাসসের ফলাটা 150 কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য দাঁড়ালি কেন সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো মানে কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে প্রত্যেকটা কাজ করতে তো চিন্তা করার লাগবে তো হে মনে করছি এটি খেলনা বসায় দেখছে সে কত টাকা খরচ করিয়ে আসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রচার করবে তার একটা রিজিকের মাধ্যম এটা ইউটিউবটা প্রিয় বন্ধুরা তো এখন নামাজ এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না ফার্স্ট কোডে টিকবেন না মার খেবেন আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা মাথা নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাহিয়েছে ঘটনা একটা এবার ইয়ানো ভুল ধরব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুরে আছে পাগল কথাকার তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে নবী হলো আরব দেশের হ্যাঁ তাকে উঁট দি গোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে নবী আঙ্গ বাংলাদেশের হলে ঠিক আছে সোয়াবিন ওই ইট বিরিক ফিল ওই তারপরে রেন্ডিকরি গাছ হুন্ডা শাহজাহানবাড়ি বাই দক্ষিণ কিনার এটি দিয়ে বুঝাইতো আল্লাহ আর নবী তো হে দেশের হে সিস্টেমে বুঝেছি আর আফসারি হলো এই দেশের আফসারি তোর স্থানের নাম পাল্টালেন মনে করি এক্সের মান 3 এক্সের মানে লেটার গোলাম আইসুদ্দিন আর 3 হলো কি ফিগার ফিগারে আর হিটা কেন হমান মনে হয় হ্যাঁ হইব এটা মানি নেওয়ার লাগে অবসুলেটলি একটা সুসূত্র হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলায় এলে তুই সমান লেসনা করস তুই মুনাফেক ছাত্র বেটা আমার তোর মতো ছাত্র থেকে আমি ফানা চাই নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছিল 313টা কত লম্বা দানি আজ্ঞাতারে নবীর ভিসে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই কত খারাপ এই ফোলা ভাইয়ের মতো করি কত খারাপ এই ফোলা ফোলার লবে কড়া 300 ধরা খাইছে কনাই ওই উহুদের যুদ্ধে নবীজি আন্তর্জাতিক চক্রান্ত করি হুজুরের মারিবাল্লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে কোন আড়া হাইতেন না এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক থায় তা আফসারির ক্লাসে 10-20টা মোবাইল চোর অটো চোর হুন্ডা চোর থাকা অসুবিধা নয় অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা রেডি নেই না ঘুমাইয়ে বয় দেখো প্রশ্ন করবো আছে প্রিয় বন্ধুরা হ্যাঁ প্রিয় বন্ধুরা নবীজি মেরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুসুহুম বিসাখরে আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম ছেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে মগজ ছিটকি পড়ছে আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সেটি ভালো করছে আবার থেতলে দিচ্ছে আবার ভালো করতেছে আবার থেতলে দিচ্ছে এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে আমি জিব্রাইলের কইলাম পাকুল তো মাওলায়ে জিব্রাইল রে এরা কারা কারা রে জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাকুম আনিস সালাতিল মাকতুবা ও নবী এরা নবীর গোস চার লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে নবীর দেখা কি সত্য না মিথ্যা
নবী নবুয়তের আগে মিছা কথা কইছেনি, নবুয়তের পরে কইছেনি। এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীজির ইউনিয়ন সার্টিফিকেট দেন, আর মুগিরা হারামজাদা সার্টিফিকেটে সাইন দিছে। কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কিল্লাই, বাইরে আল্লাহ যেখানে মুগিরা হারামজাদা কইছে, আয় হারামজাদা না কইলে আর গুণ হইব। অতুল্লিন বাদা যালিকা জানি। ও নবী, আমি তার 9টা গালি দিছি, সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারামজাদা। সে কি জারুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে, আরে হারামজাদা সচিবে। এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামি। তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানদের হেরাই দিছে। তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে, এলে ভবে তোমারে আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামিলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে, ইউনিয়ন সার্টিফিকেট। হ্যাঁ, ওগা মেম্বারও তো আঙ্গ ইনস্ট্রুমেন্ট আছে, মাথায় আছে, সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমার রিজিক দেন। শরীরের বল কমে গেছে, আনন্দ করতে না, আনন্দ দেন। ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম, অর্ডার করতাম। আপনি আর ছেলে মেয়ে দেন, তারপরে আপনার খ্যাতিটা করছি দে, সোয়াবিন খ্যাতিটা হলানো সরিয়ে গেছে দিতেন। মাইয়া গুণের বিয়ে হয় না, মাইয়ার রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে, অজুজাতি না। সার্বিক যত নিয়ামত আছে আপনারা এই রিজিকটি দেন। একবার হইল কি ওয়াফিনি, সর্বাঙ্গীন ভাবে আপনারা ক্ষমা করেন। শব্দ কটা? দোয়া কি হয়? কবুল, 100% কবুল। তো তুই নসালি কি তোরে আল্লাহ বাহ্যে দিবি? তুই হারা দিন কমলনগর উপজেলার নির্বাহী অফিসার স্যারের বিরুদ্ধে কথা কবে, তুই হারা দিন মারামারি করবি। তুই ওসি স্যারের কাছে তোরে মারছে, তুই না করলে মামলাটা না দিলে উনি ভুলেও পুলিশ আইতো না। আল্লাহ একটা অফিস দিয়ে দিছে তোর বাইর লোক, তুই নিজে অফিস দিস। আল্লাহ আচ্ছা তোগো কাঠ, তোগো বাঁশ, তোগো টিন করবি তোলার টিন, তুই যেন কইস বাইতুল্লাহ মানে নিলাম বাইতুল্লাহ, জাগাও তোগো যা। এই অফিসও তুই কিতা কিতা কইবি ক। মুয়াজ্জিন কইতে আছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগৎ থেকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মিছিল মিটিং, রাজনীতি, সমাজনীতি, তারপরে ইলিশ মাছের জাল হালাইছ বঙ্গোপসাগরে, জাল চলি যাবে কই বাদ, সব কি বাদ। এখন আমি আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহানা রব্বিয়াল, সুবহান রব আলা। আল্লাহকে সুবহান কইছে মূর্তি টুর্তি জয় বাংলা এডি আমনে ন, আমনে ফুত পবিত্র। রব কইছে আমনে তো আরে খাবার, ইউ আল্লাহ আমনে আরে খাবার, আমনে আরে 800 আজি সূর্যের দেশে তো আমনে আল্লাহ অক্সিজেন আনছে, আমনে খাবার। তা আল্লাহ কইছে ও মা আমনে তো বড়। আল্লাহ মুসিদি তোরে কত বড়? ও মা পৃথিবী তো সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের হোলা একটা আছে অ্যামিকটন সিটি নক্ষত্র, এতে 2 কোটি গুণ বড়। হেতে রয়েছে 53 হোলা মাইয়া, এটা তো বড় মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ত্রিপুল সুপার ক্লাস্টার। আর কিতা কাম না আরে কিতা মনে করছেন আল্লাহ সেজদা অবস্থা তুই আল্লাহর লগে মার্কেটিং কর। আই এসফাক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি না আল্লাহ, আরে তুই তো বহুত চিয়ান হয়ে গেছ। কই জগৎ মহাজগৎ
মাত্র 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এরপরে হইল প্রথম আসমান, হিডি আরো বড় আরো দূরে। এইভাবে 7টা ভাগ আসমান, এই দেশ জগৎ এগুলা গ্রহ নক্ষত্র এগুলা আছে একটা থেকে একটা কোটি কোটি গুণ বড়। কুমার তুই কেন জানোস? জানি, এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, এর উপরে আছে 5টা রাষ্ট্র মালায় আলা। আল্লাহ কর তাইলে আর কিতা ওমা হিডেনি করার নেই। এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া গো বান্দা রে, তুই সেজদা দিয়া কপাল দি 3টা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবহান রাব্বিয়াল আলা কইছত, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়লি না রে। নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে, এশার আযান হয়ে গেল, হায় হায় নবীজি আসতেছেন না, সাকরাতুল মউত শুরু হয়ে গেল। একবার বেহুশ, আবার হুঁশ ফিরে ভাই। এরপরে নবীজি কয় আয়েশা লোকেরা নামাজ পড়ছে নি? না হুজুর আপনার লাই বই রয়েছে ডরে আইয়ে না। হায় হায় আমার উজু করাই দাও। হাতে ইশারা করছে, হাত তোলা দিবার বল নাই। মেসোয়াকের দিকে দিছে, এরকম আমার রমজানে মেসোয়াক কিনে দিছে। আল্লাহু আকবার। একটু আগে এটা আম্মা যে আয়েশা সিদ্দিকা কামড়ায় নরম করে দিছে। নবীজির এভাবে মেসওয়াক করে দেয়, শেষ আমল। নবীজি শেষ আমল এভাবে মেসওয়াক। এরপরে নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার রুজু করায় দেয়। সাহাবীরা সবাই মিটিং করছে, ও আবু বকর আমনে যান, আপনার হোর আপনার হুজুরি বেশি পেয়ার করে, আর ডর লাগে আয় যাইতে বেলালের আর হুজুরের জিজ্জাময় আলী রে ফাড়া যাই, আবার দনগারে ফাড়াইছে আর কয় হায় 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 নবীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না। ও মসজিদে নববীর মুসল্লিরা রে, নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জুটবে না। নবীজি মেসেজ দিছে আবু বকর হুজুরের সিটে দাঁড়ানোর জন্য। বিশ্ব নবীর মিম্বর আর হুজুরের গড় 20 হাত ফাঁক মাত্র। হুজুর এভাবে ডালার দিয়ে বইছে, বেহুশ অবস্থা, বেহুশ হয়ে যায়। আম্মা যে আয়েশা সিদ্দিকারে কয় আমার একটু ডালার দিয়ে বইয়াও। বইয়া এসে সাহাবীরা শিরোনির দাঁতের মতো সারিবদ্ধভাবে ওই নামাজ পড়তে আছে। নবীজি এভাবে দরদর করিয়া পানি বাড়ি হইয়া যায় চোখের বাড়ি। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবীও আপনি শেষ সময়ে আপনি কেন কাঁদছেন? কি দুঃখ আপনার ভিতরে আছে? আপনি কেন কাঁদছেন? আপনি আমারে বলেন, আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করবো। নবীজি কয় আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, সুখের কান্না। হুজুর কেন কাঁদতেছেন? এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছে, আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হয়ে গেছে ব্যান্ডেজের মতো। উহুদের জমিনে আমার যে মার দিছে আয়েশা, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেশি আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। নবীজি ইন্তেকালের সময় যখন রূহটা যায়, শেষ কথাটা হচ্ছে উম্মত আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ। নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা। আসেনি সমাজে নামাজ। সাজান ভাই সাইয়ে 5 ভাগ লোক নামাজ পড়ে না, মানে 100 ভাগের 100 জনের 5 জন লোক নামাজ পড়ে না। তো এরা আল্লাহ আল্লাহদেরকে কিসের ভোট দিবে? এরা আল্লাহ আল্লাহদেরকে ভোট দিয়ে ফাঁস করালে মারিয়ে নেব। কবি এটা নি হুজুর, এটা কি আইন? আল্লাহ এত সহজে কোরআনে হুকমত দিবে না, কোনো দরকার নেই, নো নিড। আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি, একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য। আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়েন, আপনারা সংসদে নামাজ পড়ে সারিবদ্ধভাবে আল্লাহকে সেজদা দেন। যেই দলের এমপি হন, সুন্দর করে নামাজটা পড়েন, একটু বিল উত্থাপন করেন, কোরআন স্টাডি করেন। উপজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান, প্রত্যেকে নামাজ পড়ুক, থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক। এইভাবে আল্লাহমুখী করা,
ভাই আমরা তো ক্ষমতার জন্য বলছি না, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হ্যাঁ, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা কি করবে? আকামুস সালাত, তারা নামাজ পড়বে, আতাউস যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবীর করে বুঝায় করে নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। কি হুজুর কেমনে? কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝে দিছে কেমন নবী। একটা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? না হে আল্লাহ রাসূল। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন, যদি কোনো মানুষ, আমার উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পুত পবিত্র করে দেয়। ওযুর মাধ্যমে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। নামাজয়া জবচিজ, নামাজয়া জবচিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নামাজ পড়ে। কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন। আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন, সামনের রমজান আসতেছে। মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, এ কার হোলান বেয়াদব দৌড় শতান। সৌদি আরব দেখছেন নি, মসজিদে খাজুর, খানা, পানি ছোট ছোট বাচ্চার করে দেয়, আঙ্গদার সাথে বুড়িগারা কিল দে কোনো দেয়। বাচ্চারা একটু দুষ্টামি করবো, আপনি করছেন না শতানি, নুঙ্গি কান্দ হালায় কত দুষ্টামি করছে, আমরা কত দুষ্টামি করছি। আয় হায় রে, সিটারি যদি বলি, বাতো মাসে একবার রোজা পাইছিলাম আমি ছোট থাকতে, ও তো 5 না 6 উড়ি নাকি 3 উড়ি। আটকা হে সময় তো মাটির মসজিদ মাটকে বুদাম, এই আটকা মেঘে কিন্তু হাফ আর ব্যাঙ হাঁদা যেত, কোবাইনা সুরার লগে ঠিক থাকতো, তারাও আশ্রয় নিত। এত বড় ব্যাঙ একটা হাঁদাইছে, তো মুসল্লিরা তো তরাবির নামাজ নিয়ত বেঞ্চের আইমন হচ্ছে, তো আর তো আর খুলতে হইতো না। এই বড় ব্যাংকটা বুড়িগার পকেটও আগে তো আকসার এলো কানিহারা আইন যাবি আসিল, কেন ভাই? আহা রে, এই কানিহারা আইন যাবি পকেটও দিছি। আর এই ব্যাংকটা জেলখানার মতো জীবনে তোর এনে দে বুড়িগার নামাজ তুই মা ওকে রেডা করি। আমরা দৌড় দিয়েছি শাহপুরের দিকে, আয় হাকিয়ের নামাজ আমরা ওই অদে দিয়ে আদি ভাই, এটা হলো আমার নামাজ। আর সেজদাটারে কত নির্যাতনার বেজ্জিতি করছি, এটা করতে পারবি না। আয় হায় হায়, সেজদা কোয়ালো না তো, গালে দিয়ে সেজদা দিয়ে কথা কইতাম দোনো গাই রে, কি সোহানরা বেলালা তো তুই খাড়ি ইসবিনি কাল্লা খাড়ি বুঝছি, ওই যে হাতের মেয়েদের বান্দি মাছ ধরে না, স্কুল তো হতম কয় তোরা কিতা কস হইল্লা হ্যাঁ হইলেও কই আরা তো খাড়ি ইসি মুখের খেতে তো মাছ আছে। তো হুজুরে ক আল্লাহ আবার উড়ি যেতাম, কথা তো শেষ হলো। আবার এতারা আশেপাশের বুড়িয়ারা কইতো সোমানের বেলা আলা, সোমানের বেলা আলা কইতাম তো হন তো কিতা করবি কাল্লা আল্লাহ যদি বাঁচায়, হাতাইল্লা সেজদা দিতাম। এই হাতাইল্লা সেজদা দিতে দিতে আরো কি বুড়িয়া করে বেজ্জিতি করি ফেললাই, কানিয়ারা আইন যাবি তো ওই সেজদা দিলে তো বুড়িয়ারা আল্লাহ দেয় না চাইতো কই দনুকার কোত্তা ঘিরে দিতাম। আয় হায়, কেউ তো আগ ফিস করি ওড়ে কাত পুরা মসজিদে কইতো বুড়িয়া তো দিছে হাতি, আসলে তো হাতের হাঞ্জাবি জয় বাংলা। হেই সিটারিটি করতে করতে আমরা আল্লাহ আমরা আলেম বানাইছে। আতুডা ডাকায় আতুডা এই জল্লা দাতুডা ইনশাআল্লাহ এইবারে তারাবিতে আমাদের ফলাইনদেরকে নাতিদেরকে মসজিদে আনবো ভাই। হ্যাঁ বলা নাকি রোজা থাকবে, বুড়িগারা তো রোজা থাকবে। আর কত আসর রক্তে বুড়িগারা মেজাজ কুত্তা কুত্তা করতে হইতো না, রোজার কথা আগে কিছু করতেন না। আসরের সময় যে গেম যেটা আসেনি বেলা তোকে কে বেদম ইয়ার কি করছ রে তোর মার বিয়ে দেখছি ও কিতারে হেডে 146 দ্বারা আল্লাহ এমনি জারি করে হেড ঠান্ডা দুনিয়া ঠান্ডা। আল্লাহ না হেড গরম থাই যদি মাথা ঠান্ডা থায় এতে বালা, ঠিক না? হায় হায় রে মেজাজ ঠিক না, মাথাত গ্যাস্ট্রিক উঠে যায়, গ্যাস্ট্রিক হেড উঠে যায় গো মাথা। আর মহিলারা তো আমরা যারা আছি ডরে বাদ যায় আসর হরে
কিতা লই লাগে, কি মুরগা লই লাগে না ওলান লই লাগে না ইস্তারি লই লাগে? ইস্তারি না ইস্তারি রে গাইতো সেহারি রক্তে ইস্তারি বানানি শুরু। বুট ভিজে দেখছি, বুটগুলো কত নরম হয়ে গেল দেখছেন নি? জোহরের হক থেকে ইস্তারি বানায়। আর কত হলো হানিবাত, হানিবাত হানিবাত আড়ারিটা জিডা আছে না মারো কোন রকম হেটিটা হুড়ো অনে না। আর কি হ্যাঁ আমি বাদ দিয়ে ইস্তার করি, বাদ একবার আর সময় সেই বল ইস্তারি ইস্তারি ভাত খাই কতক্ষণ গড়ায় মরে গেছি। আসলে কি হল আইনের মসজিদে নিবেননি? কয়েকটা রাষ্ট্র পাইছি নবীর তরিকার রাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, মিশর, সৌদি আরব। এই নবীর সিস্টেমে ওই রাষ্ট্রগুলোতে পুরুষ মহিলার নামাজ প্রত্যেকটা মসজিদে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এ কথা বলে তো আরো মারিয়ে নেব, কিন্তু সত্তার মহিলারা করে তোলা মার্কেটে যাতে একটা হুজুরে ফতুয়া দেয় না, শুধু মসজিদে এলে ফতুয়া। আম্মাজিরকে তরাবিটি মিস করাইলেন, আম্মাজিরা খতম তরাবিটা পড়তে পারলো না, আম্মাজিরা জুমার বর্ণনাটা শুনতে পারলো না। একদিন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, যেখানে 100% লাইটিং সিস্টেম, নিরাপত্তার ব্যাপার স্যাপার ঠিক আছে, ওইভাবে ইউনিয়নে একটা মসজিদ এরকম বানান না ভাই। আম্মাজিরা নামাজটা জামাতের সহিত পড়ুক, নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত, নামাজ কোনো আর আল্লাহ হইড কয় না। জিবরিল আমিন ইমামই নবীর নামাজের তরিকা শিখেছি, শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত, এইটার আদায় কামেল। আদায় কামেল কি? আপনি আপনার কাছে এটা আমানত রাখছি, এই 500 টাকার নোট, এটা ঠিক আছে, ইয় প 68 94 514 কেমন ঠিক আছে নি? নম্বর আছে নি? আছে। আমি এটা দিলাম আমানত ওনার কাছে, দি কইলাম যে ভাই 8 আগুন দেন, হুবহুব নোটটা দিছেন। এটার আদায় কামেল, পরিপূর্ণ আদায়। আর আদায় কাসের, নামাজ জামাতের সহিত পড়েন না, কোন রকম পড়ছেন, ফরজটা আদায় হবে, পরিপূর্ণ আদায় হবে না। আদা সাবিউন বিল কাজা, এভাবেও মাসালাগুলো আছে। নামাজটা ফরজ করছে আল্লাহ কিসের সহিত? হ্যাঁ, জামাতের সহিত। আপনারা নামাজ জামাতের সহিত আদায় করেন। আর আম্মাজিদের জন্য প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ ওইভাবে সেট আপ দেন, আলাদা ওযুখানা, আলাদা পথ দিয়ে আম্মাজিরা বাড়িতে যাতে চলে যেতে পারে। ইন্দোনেশিয়া বামডং যে মসজিদের পাশে আমার হোটেল ছিল, সারা রাত আম্মাজি দলে দলে দার্সে কোরআন করে নামাজ পড়ে, ছেলে মেয়ে চিৎকার শোনা যায়। ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নাম মসজিদের আবাদ করিয়ে এলেছে। অর্ধেক আম্মাজি মসজিদ, বিশাল মসজিদ, অর্ধেক পুরুষ, কেউ কারোর সাথে দেখা নেই, আলাদা আলাদা ওযুখানা, আলাদা আলাদা তাদের ব্যবস্থাপনা। দেশটা কেন যে পরিবর্তন হচ্ছে না? আর পর্যটন এরিয়া লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ে লাবনি মোড়ে, কক্সবাজার, আর লক্ষ লক্ষ মা বোনেরা নামাজ ছাড়া। তো সমুদ্র সৈকত তাইলে মা বোনদের যাওয়ার অধিকার নাই, ফর্দার সহিত তারা যাবে। তারা এই যে লক্ষ লক্ষ মহিলার নামাজ কাজা হচ্ছে, এই জবাব তোমাদেরকে রবের সামনে একদিন দিতে হবে। পুরুষ আলেমেরা, তোমরা কেন ভূমিকা রাখলা না? আল্লাহ আর এতেকাফ করবেন ইনশাআল্লাহ। তা আজ আর নয়, আমাদের কথা আরেকদিন বলবো। এখন কিছু প্রশ্ন, এটা বড় বড় প্রশ্ন, এতটি দিচ্ছে বেটা। সেহরি না খেলে রোজা রাখা যাবে কি? যাবে। সেহরি খাওয়া সুন্নত, সুন্নত তো সব পেলেন না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না? আর খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ইফতার তো করি হালাইছ, অসুবিধা নেই, এটা রোজার কোনো অসুবিধা নেই। রোজা তো শেষে 20 গুণ হইব। কি এর গুণা? 8-10 হুরা দিনেরটা মারি দেয়, হুরা দিনেরটা মারি দেয়, হাতে 8-10 কিলি হান খায়, হারা দিনের কাবজা। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মারফতুল্লাহ জামে মসজিদ, নবীরগঞ্জ, চরলরেঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান
লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা আরিফ হোসেন, মাওলানা মাইন উদ্দিন ভাই, মাওলানা গিয়াস উদ্দিন ভাই, অনেক মহব্বতের মানুষ, মাওলানা হুমায়ুন কবির সাহেব, আমাদের প্রিয় ভাই। প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। পাওয়ারটা একটু কম আস না, কত কথা কমা বেড়া, মরে যেতেছি তুই পাওয়ার ঠাঁসে বাড়াই দিস বেড়া, আরো কত স্টেজ না বাইর বেড়া কিনলে কষ্ট দেশ। ক্যামেরাগুলো চালু হয়েছে, এখন কথাগুলো কি আর ডিলিট হবে? প্রত্যেকটা দিন আরো কমা পাগল করিয়ে এলেছ। মাইকে মেতাইতেছে, তুই তো ঠাঁসাই দিস বাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তো অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ, বেশি কষ্ট দিব না। আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার পাশে আমার প্রিয় আরাবাতি ভাই, শাহজাহান আর্মি ভাই, অনেক মহব্বতের ভালোবাসার মানুষ, আমাকে ভালোবাসে, আমি ভাইকে ভালোবাসি। আজকে নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো কম, অনেক কথাই তো বলছি 25 বছরে এই এলাকায়, ঠিক কিনা? হেদায়েতের জন্য অল্প কিছু কথাই যথেষ্ট। তোমাদেরকে 3বার সিগন্যাল দিছি, তোমরা কেন বদদোয়া কামাও? কি দরকার? আসা দাঁড়ানো লোকের তো এখানে দরকার ছিল না। এখন তাম পৃথিবীর মানুষগুলো আমাদের অনুষ্ঠানটা দেখবে, তোমরা কেন তাদের হকটা নষ্ট করলে? আবার দাঁড়ায় রয়েছে, দাঁড়াইলে তুমি ফ্যাশনে যাই দাঁড়ানো কোনো লোক ওয়াজ বুঝবে না, সোজা কথা, আল্লাহ ওদেরকে দিবে না। কারণ যারা ক্লাসের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, এরা দেখছেন কড়া মানুষ হয়েছে জান, অথচ বুঝে গেছে মানে কোটি কোটি লোক। বসো, আবার দাঁড়ায় রইলে এখানে, কেন দাঁড়াইলা? ওখানে যাও। তোমরা দাঁড়ায় রইলে যে ক্লাসে আমাদের পর্যাপ্ত বেঞ্চ আছে, তুমি বসলা না তো দাঁড়ায় রইলা। ওস্তাদের তো তুমি প্রথম কমান্ডে মিস করলে, আবার এখান দিকে কইতে হইবে দাঁড়া, বইয়ে বসো, এখান দিয়ে বসো। এটা একটা খাচ্ছে, তোমাদের খারাপ হয়ে গেছে। ফ্ল্যাশ না থাকলে তোমরা কমাইবে, এত লোক আসার কি দরকার? প্রত্যেক মাহফিলে এক গায়ে হেদায়েত হইলে সারে কি তো এত লোকের, একজন হেদায়েত হইলেও পৃথিবী থাকবো, ঠিক নি? ফাইলের মতো ফাইল, কলামের মতো কলাম, একটা কলাম হইলে বিল্ডিং দাঁড়ায় থাকবো। আমিন ক? হ্যাঁ, বসো বসো, বিসমিল্লাহ করে বসো। এক মহান ব্যক্তির মাহফিলটাই সুন্দর আছিল, আমি দেখছি সাইদি সাহেবের মাহফিল। যত আলোচনা বাড়ে তত মানুষ বাড়ে, শুধু কত তার সাথে মোনাজাত দিবার জন্য। ওনার সাথে মোনাজাতের জিনিসটাই আকর্ষণটাই আলাদা ছিল। কোথায় সে সোনালী যুগ, কোথায় সে সোনালী মানুষগুলো? আমি যেরকম বদামল, আমার শ্রোতারাও এরকম বদামলের দিকে দাবিত হচ্ছে। এটা আমার ত্রুটি, তোমাদের ত্রুটি না, আমার অযোগ্যতা। বসো, প্রত্যেকটা লোক বসো। এই যে কত সুন্দর হইলো ক্লাসের সিস্টেমটা। আরে ভাই, এতক্ষণ কথা বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, কথা 2টাও যদি রিসিভ করতে পারো, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। আবার দাঁড়াইলা না, আবার দাঁড়াইলা, এটা তো দেশের বদনামি হয়। এটা হলো খাচ্ছ, তোমার বয়সে তুমি মাহফিল শোনার তোমার নিয়ত নাই, জায়গা না থাকলে যাও ব্যাজ্য ছুটি, সিট ক্যাপাসিটি। বাসের মধ্যে লটকি যাইতে আরো ঢাকা, মোড়ার মধ্যে বইয়ে, ফিল্টারের মধ্যে বইয়ে, ইঞ্জিন কভারে বইয়ে কয় না বেলা আর হন গরম হয়ে যায়। আজকে মাহফিলের সেরা মানুষ রাস্তার মানুষগুলো যারা বসছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদের সাথে আমাকে হাসরের নসরের ব্যবস্থা করিও। তোমরা মনে করিও না হাসি হাসি দোয়া করিয়ে, না, দোয়াগুলো অরিজিনাল মারতে আসি। ওদেরকে বসতে বলি না, ওরা বসছে, কিন্তু ওখানে এজাজত দিছি, ওখানে দাঁড়াইতে পারবে, কারণ ওরা দাঁড়াইলেও সমস্যা নাই। বসি যান, একটা সৌন্দর্য আছে। আল্লাহ আমার দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো তুমি ওনাকে যেভাবে ভালোবাসছো, আল্লাহ মহব্বত করছো, মাহফিলগুলো কন্ট্রোল করছো, সেভাবে কন্ট্রোল, তুমি তো সে আল্লাহ আছো। হয়তো আমাদের আমলের ত্রুটি, আমাদেরকে সেই যোগ্যতা দান করো। উনি চুপ থাকো বললে সব চুপ হয়ে যেত। আমরা দেখছি তো টাউন হলে ছোট থাকতে কত মাহফিল শুনছি, দেখতাম তো শহরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সকল মানুষ শুধু একটু মুনাজাতের জন্য। কি পাইছে তার কাছে মানুষ, আর আমরা কি দিচ্ছি?
আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আবার কেন বললাম না, বসো বসো, দাঁড়াইলে তুমি এখানে যাও। এখানে ফার্স্ট সারিতে ওস্তাদের কাছাকাছি ক্লাস ক্যাপ্টেন যিনি সামনে বসে উনি দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এরা একটু ফিসান, বাচ্চাটারা আরো একটু ফিসে নেন, আপনারা আরো একটু ফিসান ভাই, ওনারা দেখে না, এটাও একটা রোগ। আর ভাইরা আপনারা একটু ফিসান, তোমরা বসো। তোমরা কি বারবার করতে হইবে না ভাই? 1000 কোটি মানুষের ওয়াজটা দেখবো আজকে ফজর হইবার আগে আগে, তারা অন্তত 100 কোটি মানুষ বয়ানটা দেখবে, আমাদেরকে দেখবে, এগুলা আর ডিলেট হবে না। ভাই একটু ফিসান না, ওনারে বলছি একটু ফিসান, তাহলে ওরা দেখবে। হ্যাঁ ফিসান, বসো না, সিস্টেম করে বসে যাও, গেলে বসাও, বসো। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর। আবার তোমরা 3 জন আইলে কেন? বসো না, আগে কন্ট্রোল, আগে ক্লাস কন্ট্রোল, পরে বসো বাবা, বসে যাও। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো। হয়তো বলতে পারেন হুজুর এটা দিয়ে আঙ্গো আর কি লাভ হইব, নামাজটা আমরা পড়িয়ে এটা তো আর কি, তা সব হুজুরে বলে। আমিও তো দাঁড়িয়ে আল্লাহ হিসেবে আল্লাহর কাছে ধরা, যে আল্লাহ নামাজের ওয়াজটা 84 বার করছে, কয়বার? তো একটা আয়াত তো একবারে কইতে হইতো তোমরা নামাজ কায়েম করো গই, শেষ। আল্লাহর কথা কি বারবার বলা লাগেনি? আল্লাহ জানে বান্দা কোথায় ভুল করব। এই দুর্ঘটনা প্রবণ এরিয়া লেখা আছে, হিয়ানো আরো জোরে চালায়, যাই এবার বরি দেয়, ঠিক নেই? আল্লাহ জানে বান্দা কোথায় অ্যাক্সিডেন্ট করব। আল্লাহ জানে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের ফল খাই এলাই জান্নাত আর আলাই। আল্লাহ মানা করছি, আল্লাহ কই এনেকে যাইও না। আল্লাহ জানে যে তোরা নামাজ ছাড়ি দিবি, সেই জন্য যেটা বারবার তাকরার করবি, তাহলে কলবে ইজা তাকাররার আল-লিসান ইউকাররু ফিল কলবে, যদি কোনো জিনিস বা তাকাররারা ফিল কলব, জিহবাতে যেটা বারবার করা হয় এটা অন্তরে বা এটা গেঁথে যায়। তা আমরা তো ভাই তোরা যে তাহলে ডুংডাং বংবাং শ্রোতা, আমরা বিষয়বস্তু ধরি হেমনে হেমনে দিয়ে কিছু খাওয়াই, কিতা করতাম আসি বিপদে। সরকারে আমরা এমন সুন্দর ট্রেনিং দিছে, BMTT এর প্রফেসর ট্রেনিং, কইলাম স্যার হোলানে তো কোনো কিছু আরবি হারে না, কোথায় চাকরি রিজাইন দেন, হারে না যেহেতু মাদ্রাসার আই লাভ গীতা হোলানে হাইতো ন, ক্লাসে আইতো ন, হইড ন, আপনি কেমনে হড়া উসুল করবেন? আপনারা নিয়োগ তো দিছি আল্লাহ, আপনারা বেতনটা খাওয়াইতেছে সরকার আল্লাহ। তখন এই যুগের মানুষ আল্লাহর ফটো তো হেঁচা নাই, তা আমি এই সিটিং বাজি সিস্টেম আবিষ্কার করছি, কেমনে তা করে কুদুর ওয়াজ উলন যায়, তারা হাত নোয়াজ হইড ন, তো কুদুর নোয়াজের বয়ানটা অন্তত নাই, অল্প কিছু হইলো, তারা যেহেতু টিকটক ভিডিও লই আছে, এই পলিসি এই টেকনিকটা বাইর করছি। আমিন ক বুড়িগার এনে কোনো লজিং মাস্টার থাকে না, ওলানে গুতাই বুড়িগার নাতিরা ভবানীগঞ্জ ফাজল মাদ্রাসার শিক্ষক যায় কই, এবার এক টিচারে কয় এটা আয়ানের বাইত লজিং থাই, আর নাতির গো জ্বালা টিকতে ন, হড়াইতেও হাইতে ন, যদি ভালো করে হড়াইতে আরো শিখাইতে আরো 3 বেলা খাওয়াইও, তারপরে বেতনও ঠিকভাবে দিও, এটা আমি পারি ইনশাল্লাহ। আইছে হোলান হড়ার টেবিলে বইয়ে না, বইন লাগতো না, হেতারা যেটা করে আমি ওইটা করি। তো এবার হোলানে গুন্ডি উড়ে ছাদের উপরে, তো শিক্ষকও কয় বড় মেয়ারে বড় ছাত্ররে, এইটা তোমার হাতে এটা কি রঙের গুড়ি? স্যার এটা লাল। লাল কয়টা গুড়ি? কয়েকটা স্যার। কত তোমার ছোট ভাই ফিন্টু, এই যে ফিন্টু, এই ফিন্টু দে গুড়ি টান দে, ওরে তোর এটা কোন রঙের? স্যার সাদা। তো এবার বড় ভাইরে জিজ্ঞেস করে, ধরেন খগিনারে, এরে খগিনটা তোর গুড়ি আর ফিন্টুর গুড়ি এনে একটা গুড়ি হিয়েনে একটা গুড়ি, কয়টারে হয়? 2টা। এবার বড় ভাই ছোট ভাইরে কয় ফিন্টুরে, গুড়ি উড়ার লাগতো না হুতা কাটিতে, সারে আঙ্গর অঙ্ক শিখে আলাম। এই জামানারে সিটিং এর করে আমরা যে ধরে দেখতে পাইতেছি, এইটাই শুক্রিয়া আল্লাহর দরবারে। কারণ এগুলো এমন এমন সে আলা 1000 টাকা দিল আইতো না, হ্যাঁ যদি আফা আইব সিলমারি বা কোনখানে, হ্যাঁ এই কথা কইলে কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ চলে আইবে। তো এই জন্য রে ভাই, মূল বিষয়গুলো আমরা দিনের এই জিনিসগুলো শিখাতে পারি না, শুধু ইয়ার ফাঁস করে দিয়ে তো করে মূল সিলেবাসে ঢুকতে পারি না। আল্লাহ পাবি আইয়া আলাই রাব্বিকুমা, এই কথাটা কবার কইছে? 31 বার।
তুই আর আয় ইচ্ছে করলে মানুষ মারিয়ে লাইতাম জিও তো 2-3 বার প্রশ্ন করলে ভালো কিন্তু এলা তোর মাই এরকম করে গেল যা দেখ আল্লাহ ধৈর্য আল্লাহ একটা কথা 31 বার বলছে আয় হায় রব রে কোন জাতের রব আল্লাহ তুমি যেদিকে ন খুশি আছি তবে তোমার মতো ইজ্জতওয়ালা রবকে ভাই আমরা খুশি তুমি কত হিকমতওয়ালা আল্লাহ নামাজের কথা 84 বার তিনি বলছেন মহাগ্রন্থ আল কোরআনে আর একটা হিকমত করছেন যতবার তিনি যাকাতের কথা বলছেন নামাজের কথা বলছেন দুইটা একসাথে বলছেন নামাজের কথা যাকাতের কথা আল্লাহ জানে যে বান্দা নামাজ পড়তে হলে তো ভাত খাওয়ান লাগবে এই ধনীগ থেকে যাকাতটি লই গরিবের দিয়ে দেওয়ানোর দরকার এই শহরের মানুষগুলোর কর্মসংস্থানের জন্য কমলনগরে কয় কোটি টাকা লাগে বেটা 100 কোটি টাকা দিয়ে যদি আমরা কুটির শিল্প বা কৃষকদেরকে সঠিকভাবে যদি এ সোয়াবিন বীজ বিভিন্ন রকমের সহায়তা করি এই এলাকা মানুষের কাজ করবার জন্য আইব সিস্টেম করে অর্থনীতি এমন সেট আপ দিছে আর মানুষগুলারে বিরিক ফিল্ডের শ্রমিক বানায় তোর আর হিয়ানো যে কষ্ট দেয়া হিয়ানে বিরিক ফিল্ডে পাহাড়ে হুজুর মুদ্রারও এসব খানা খাইতো না এমন পরিশ্রম করা হাতে হসা চাইলিটি খাইয়ে লাম লাগে আর এইভাবে যদি 10 বছর হিয়ানো চাকরি করে কোনোদিন আর বাইতাই বেললে বোর কথা মনে হইতো না কলজা ভাঙিয়ে এলিছে তো হাতের ইয়ানে কথা ঠিক কিনা আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব আর তোরাও সিটিং কম ন 3 বিরিক ফিল্ডে তো টিয়া খাই হাতের 300 কোটি টিয়া 3 বিরিক ফিল্ডের জয় বাংলা করি